দেড় মাস পর বুঝতে পারলেন স্বামী তার স্ত্রী একজন পুরুষ। একসাথে ৪৫ দিন সংসার করার পর জানতে পারলেন নববধূ আসলে একজন পুরুষ মানুষ। মেয়ে মানুষের বেশ ধরে দিব্যি সংসার করে যাচ্ছিলেন তিনি। পরে তো বলতে বলছি যে কোরআন শরীফ ছুঁয়ে বলছো, তো আমাকে দেখাইতে সমস্যা কি, আমাকে দেখাও। তো বলে নাকি যে আমার সাথে মানে কি বদজিনের আচর আছে, যেগুলো এখন দেখালে তোমারই সমস্যা। ফেসবুকে প্রেম করে বিয়ে করেন মাহমুদুল হাসান শান্ত ও সামিয়া। এরপর ভালোবাসার টানে সামিয়া চলে আসে শান্তর বাড়িতে। ফেসবুক থেকে মেসেঞ্জারে কথা বলতে বলতে এত দূর, আব্বুর কাছে ৩-৪ দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে আসতে যেতেছো, আসো আইসো কারিগরকে দেখে যাও। তো আব্বু আসার কথা বলছে রাত্রে, ও রাত্রে কাপড় সাপড় বসে তারপরের দিন হচ্ছে বিকালে রওনা দিছে। এই কোরবানি ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছাইছে। পরিবারের সম্মতিতে স্থানীয়ভাবে হুজুর ডেকে বিয়েও হয় তাদের, কিন্তু কাবিন রেজিস্ট্রি হয়নি কারণ সামিয়ার জাতীয় পরিচয়পত্র ছিল না। মেয়েটা আসার আগে আমার ছেলে বললো যে আম্মু আর আমি একটা মেয়ের পছন্দ করি, মেয়েটা আসতেছে। আমি কই তুমি কামাই রুজি করো না, মেয়েটা আনতেছ কিভাবে? তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে আর কি পরে রাতে বিয়ে করে দেওয়া হয়েছে। রাজবাড়ির ছোট ভাকলা ইউনিয়নের শান্ত ফেসবুকে পরিচিত সামিয়া নামের এ তরুণীর প্রেমে হাবুডুবু খেয়েই বিয়ের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আর কি একটু পেশাব তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে, আমি ছেলে নই, মেয়ে। ১.৫ মাস শান্তর স্ত্রী হিসেবে ছিল সেই সামিয়া। কেউ জানতেও পারেননি নববধূর আসল পরিচয়। তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের এত সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে। আমার বলছে আমি বিশ্বাস জানি, পরে প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর কি ওরে সই নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে, যেহেতু আমি ভালোবাসি এইটুকু সমস্যা যদি মেয়ে আমার এইটুকু